ইদং সূর্যায় ওম তদ্বিষ্ণু পরম। আজকে এই গানেরটা পড়েছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে 13 মার্চ আর আমার বন্ধুর বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে, আগের দিনে বললাম। তো এখন চলো রেডি হয়ে নিই। আজকে পরছি এই গোলাপি কালারের কুর্তিটা আর সাথে এই অ্যাক্সেসরিজগুলো। একদমই মিনিমাল সাজবো, সারাদিন যেহেতু বাড়িতে থাকতে হবে। তো একদম মিনিমাল সেজে চলো তোমাদের সাথে তারপর দেখা করছি। তো একদম রেডি হয়ে গেছি এখন পুজো বাড়ি যাওয়ার জন্য। পুজো বাড়ি, পূজাদের বাড়ি। বোন এখানে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও কলেজ থেকে গিয়ে মানে কলেজ হয়ে গেলে তারপরে ওখানে চলে যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে এই কানেরটা পরেছি। এইটা আবার কাফ ইয়ারিংস পরলে নিচেটা ফাঁকা লাগে বলে আবার এটা পরে নিয়েছি। তো চলো ওদের বাড়ি একদম চলে যাই, তারপরে দেখা হচ্ছে। এই দেখো কি অবস্থা, রোদ্দুরের জন্য কত প্রোটেকশন। আরে দেখে চমকে গেছি কি। চলো এখানে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বেরিয়ে পড়ি। কি বেরোচ্ছে রে বাবা, গেটটা দিয়ে দে। চলো আমাদের বাড়ি থেকে পূজাদের বাড়িটা অনেকটাই কাছে, তো আমরা এক্ষুনি পৌঁছে যাব। তো আমি চলে এসেছি মিষ্টি হাতে নিয়ে। আর আমার বোনকে তো বাপি দিয়ে আসতে গেল কলেজে, ও একটু পরে আসবে কলেজ শেষ করে। এসে দেখলাম পূজা ওখানে ফল কাটছে আর এখানে ঠাকুরমশাই এসে গেছেন, সমস্ত জোগাড়জাতি তখনও করা হচ্ছে। তো আমি ওকে একটুখানি হেল্প করতে চাইলাম, কিন্তু সেরম বেশি হেল্পের দরকার ছিল না, কারণ ও আগেই সব করে ফেলেছিল। আর এই যে আমি, আর এটা হচ্ছে পূজার বোন। সে হাই। ঈশ্বর বাণ সুন্দরজবাক উসমসংকাসং ওম দেব সদাসবিতি মণ্ডল মধ্যবর্তী নারায়ণং সদৌস্য সন্নিবিষ্ট কৈলবাণ কর্ণকুণ্ডলবাণং ইতি ওম হাইদং ভৈবে ওম শস্বাইদং সূর্যায় ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যাদিবিবা চক্ষুরাৎ তমিশ্বাইদং বিষ্ণবে। তো বেশ অনেকক্ষণ ধরেই পুজোটা হলো, এখন পুজো শেষ। আমরা সবাই হোমের টিপ পরে নিয়েছি আর এখন বাজছে দুপুর 3টে। তো এখন খেতে বসবো আমরা। এখানে ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছেন, ওই সিন্নি মাখা। তো এখন খেতে বসে গেছি আর বোনও এসে গেছে ঠিক সময়ে, একদম 3টের সময়। রং টং মেখে একটা গান ছিল জানিস, রংটা যখন তুলছিলাম এক এক জায়গায় এমন দাগ হয়েছিল যেন কি খুশি মেরে দিয়েছে আমাকে। তো দেখতেই পেলে লুচি, আলুর দম, ঘুগনি, মিষ্টি সব খেয়ে একদম ভালো ঘুম দিয়ে টিয়ে তবে সন্ধেবেলা ওর বাড়ি থেকে বেরোলাম। আর কাকিমা সমস্ত প্রসাদ টসাদ গুছিয়ে দিয়েছেন। তো এরপর এই যে বাড়ি চলে এসেছি। আর এখানে আবার হয়েছে কি, নিচে যারা ভাড়া থাকে আমাদের, তারা এরকম ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে গেছে। আমাদের তো বেশ ভালোই হলো, রাতের খাবারটাও জমে যাবে। তো চলো তোমাদের সাথে ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিয়ে দিও। বাই বাই।